এত কষ্ট করে ফটো ফ্রেম বানানোর পরেও যে এমনটা হবে সেটা কিন্তু ভাবতেও পারিনি। চলো কি হয়েছিল সেটাই তোমাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করব। ফটো ফ্রেমটা বানানোর জন্য যা যা উপকরণ লাগবে সেগুলো কিন্তু আমি আগে থেকেই কিনে এনে রেখেছিলাম। যেমন ধরো এই ফটো ফ্রেম, তারপর এই ফটোগুলো তো আমি আগে থেকেই বার করে এনে রেখেছিলাম। আর এখানে কিন্তু আমি ফটো ফ্রেমটা বানাচ্ছিলাম কালো আর্ট পেপারের ওপর। দেখো কালো আর্ট পেপারের ওপর আমি ফটোগুলো এখানে মেরে নিচ্ছিলাম। তো এখানে আমি বেশিরভাগই না আমাদের কাপল ফটো নিয়েছিলাম, যেহেতু তোমাদের দাদা ভাইয়ের সিঙ্গেল সেরকম কোনো ফটো আমার কাছে ছিল না, সেই জন্য। এখন যেহেতু এই ফটো ফ্রেমগুলো খুবই ট্রেন্ডিংয়ে চলছে, তাই আমি ভাবলাম হাতে বানিয়ে কিছু দেওয়া যাক তোমাদের দাদা ভাইকে। তো এখানে কিন্তু আমি সম্পূর্ণটাই হাতে বানিয়েছিলাম। আর এখানে দেখতেই পাচ্ছ কিছু কথা লেখা ছিল, সেগুলোই আমি এখানে লিখে দিচ্ছিলাম। জানো তো হাতে মাত্র আর কয়েকটা দিন, তারপরেই কিন্তু আসতে চলেছে আমার জীবনের সবথেকে বড় খুশির দিন। তোমরা যদি জানতে চাও খুশির দিনটা ঠিক কী, তবে কিন্তু অবশ্যই আমার সব ভিডিওগুলো ফলো করতে থাকো। আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যেও। এর পরের যে কোনো ভিডিওতে আমি কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো যে খুশির দিনটা আসলে ঠিক কী আসতে চলেছে। দেখো বলতে না বলতে এখানে কিন্তু আমার ফটো ফ্রেমটা প্রায় বানানো কমপ্লিট হয়ে গেছে। আর বানানোর পর কিন্তু দেখতে বেশ ভালোই লাগছিল। চলো এখন তোমরা নিজেরাই দেখে নাও আমি তোমাদের দাদা ভাইয়ের বার্থডেতে কী কী গেলাম। যাই হোক, আজকের ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো টাটা।